টেক কেয়ার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ জীব কেন হতে পারে না তার পেছনে অনেকগুলো আমি কারণ বলেছিলাম। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী তাহলে কে? আপনারা কাকে মনে করেন? কোন প্রাণীকে শ্রেষ্ঠ জীব হিসাবে বলা যায়? এখন বিষয়টা হচ্ছে কোনো শ্রেষ্ঠ জীব বলতে গেলে তাকে প্রমাণ করতে হবে যে তাকে কেন আমরা শ্রেষ্ঠ জীব বলবো, তার মধ্যে কি কি গুণ রয়েছে, সেই গুণের কারণে আমরা তাকে শ্রেষ্ঠ জীব বলতে পারি। আসুন আলোচনা করা যাক। 1957 সাল সোভিয়েত রাশিয়া মস্কোতে ঠিক করেছিল বিজ্ঞানীরা যে তারা স্পেস জার্নি স্পুটনিক 2 জন্য তারা এবার একটি প্রাণীকে পৃথিবী থেকে পাঠাবে। যেরকম চিন্তাধারা ঠিক তেমনি কাজ। তারা রাস্তা থেকে একটি ফিমেল ডগকে তুলে এনে সম্পূর্ণ তাকে ট্রেনিং করিয়ে তাকে বহু রকমভাবে সমস্ত কিছু শিখিয়ে তার সমস্তভাবে কিভাবে রকেটে যেতে হয় সেই পরিবেশ তৈরি করে তার সেইভাবে খাওয়া দাওয়া সেইভাবে তার ট্রিটমেন্ট করা সব কিছু করিয়ে তাকে 1957 খ্রিস্টাব্দে স্পুটনিক 2-তে করে তাকে পাঠানো হয়েছিল মহাকাশ যানে। সেই মহাকাশ যানের যে সাফল্য তো তারা পেয়েছিল, কিন্তু তাতে প্রাণ গেছিল সেই ডগটির, যার নাম ছিল লাইকা। লাইকা মারা যাওয়ার বহু বছর পরে তারা ডিক্লেয়ার করেছিল যে প্রাণীটি বেঁচে নেই। কুকুর অর্থাৎ ডগ এমন একটি প্রাণী, পিওর 100% প্রকৃত ভালোবাসা যদি পেতে চান বা অন্তরে ভালোবাসা পেতে চান, সেটা আপনারা ডগের থেকেই পাবেন। দ্বিতীয়ত, যে কোনো পরিচিত ব্যক্তিকে যখন তারা দেখে তখন তারা প্রথমে তাদেরকে দেখে চিৎকার করে, সেই চিৎকারটা তাদের আনন্দের চিৎকার। তৃতীয়ত, এই ডগেদের থেকে আপনারা পাবেন সম্পূর্ণ 100% ফুল সেফটি ও সিকিউরিটি, যেটা একটা মানুষের থেকেও পাওয়া যায় না। আর কোনো অপরিচিত ব্যক্তিকে যখন তারা দেখে চিৎকার করে তখন তারা তাকে আইডেন্টিফাই করার জন্য চিৎকার করে। যখন একবার তার আইডেন্টিফাই তাদের হয়ে যায় তখন তারা তাকে দেখে আগের মতন আর চিৎকার করেন। আরেকটি যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ডিপ্রেশন। আমরা মানুষ, আমাদের মধ্যে প্রচুর পরিমাণে ডিপ্রেশন কাজ করে। বিভিন্ন প্রতিদিন কিছু না কিছু সমস্যা আমাদের জীব লেগেই থাকে, আর সেই সমস্যার কারণে আমরা ডিপ্রেশনে ভুগি। এই ডিপ্রেশনকে অনেকটা দূর করে এই ডগ। আপনার বাড়িতে যদি কোনো ডগ থাকে, এই ডগ আপনার ডিপ্রেশনকে অনেকটা কমিয়ে দেবে। আপনারা ভালো করে তার দিকে একটু নজর দেবেন, তার চোখের দিকে তাকাবেন, তার বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোকে লক্ষ্য করার চেষ্টা করবেন, দেখবেন আপনার ডিপ্রেশন অনেক কমে গেছে। কেউ ব্যবসাগত সমস্যার জন্য ডিপ্রেশনে ভুগছে, কেউ বসের কাছ থেকে কোনো রকম সমস্যা বা বসের থেকে কোনো রকম বকাঝকা শুনে সে ডিপ্রেশনে ভোগ করছে, চাকরি জীবনে তার ডিপ্রেশন। বিভিন্ন ডিপ্রেশন থেকে এই রক্ষা একমাত্র করতে পারে এই ডগ। বাড়ির মধ্যে সর্বদা পরিবেশকে, বাড়ির যে পরিবেশ তাকে আনন্দিত রাখা এবং বাড়ির সবাইকে ব্যস্ত করে তোলার মতন যে প্রাণীটি রয়েছে সেই হচ্ছে এই ডগ। একটি ডগ যদি আপনার বাড়িতে থাকে, আপনার দেখবেন কিভাবে যেন টাইম পাস হয়ে যায়। যারা বিশেষ করে বাড়িতেই, যাদের সারা 24 আওয়ার যারা বাড়িতেই সময় কাটায়, তাদের জন্য ডগ ভীষণ সুন্দরভাবে তার সময়টা কাটিয়ে দেয়। তারপরে যে পয়েন্টটি হচ্ছে, তারা ভীষণভাবে অর্ডারকে মান্যতা দেয়। আপনি কোনো কিছু অর্ডার করলে যে এটা করো কি ওটা করো, সেটা চেষ্টা করে তারা সেটা করার। যারা বিশেষ করে একাকিত্ব বোধ করছেন বা বিভিন্ন রকম আপনজনের থেকে আঘাত পেয়েছেন বা যাদের সন্তানাদি নেই, তাদের ক্ষেত্রে সর্বদা তার মনকে আনন্দিত একমাত্র করতে পারে এই ডগ। তারা সন্তানের দুঃখকেই ভুলিয়ে রাখে। আপনি যদি তাদেরকে ট্রেনিং করাতে পারেন তাহলে তারা এক্সপার্ট এবং দারুণভাবে তারা একটা স্টুডেন্টের মতন রেজাল্ট দেবে আপনাকে। কোনো রকম কমপ্লেন বা দুঃখজনক সংবাদ এদের থেকে খুব বেশি পাবেন না। একটি সন্তান যদি জন্ম দিই, তার স্কুল, তার পড়াশুনো, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কমপ্লেন আসতে পারে, তাদের দুষ্টুমির জন্য কমপ্লেন আসতে পারে, কিন্তু একটি ডগের থেকে অতটা কমপ্লেন আপনাদের কাছে কখনোই আসবে না। এরা অন্তরের ভালোবাসাকে সর্বদা তার লেজ দিয়ে নাড়িয়ে, জিভ দিয়ে চেটে, কখনো কখনো কোলের মধ্যে এসে বসা, গায়ের মধ্যে শুয়ে পড়া ইত্যাদি মজার মজার বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। যদিও কখনো ওদেরকে মারেন বা আঘাত করেন, ওরা ভীষণ কষ্ট পায়। অনেক সময় ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অনেক সময় শিশুদের মতন তারা কান্নাকাটিও করে। ও কোনো রকম কোনো নেগেটিভ ব্যক্তি যদি আপনার ঘরে আসে, সেই নেগেটিভ ব্যক্তিকে দেখলে তারা বুঝতে পারে। নেগেটিভ ব্যক্তিকে দেখলেই অত্যন্তভাবে তারা চিৎকার করে, অনেক ইরিটেটেড হয়ে যায় তারা। অনেক সময় মনে হয় যেন তাকে কামড়েই দেবে। এই নেগেটিভ ব্যক্তিকে আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু তারা ভীষণভাবে নেগেটিভ ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করতে পারে। তারপরে যে পয়েন্টটি হচ্ছে, আপনারা এদেরকে নিয়ে যে কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন সম্পূর্ণ নিশ্চিন্তে।
কোনো সমস্যা, কোনো ব্যাপার নেই। আর যেটা একটা বড় পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার। অ্যাস্ট্রোলজিতে বলা হয়েছে, বিশেষ করে অ্যাস্ট্রোলজির পারপাসে বলা হয়েছে, যাদের জন্মছকে শনি, রাহু, কেতু এই ধরনের যে গ্রহরা খারাপ থাকে, তারা বাড়িতে একটা ডগ পুষতে পারেন। ডগ আপনার গ্রহগত যে সমস্যার যে বা কুপ্রভাবকে অনেকটা কমিয়ে দেবে। যারা অনেক দিন ধরে ক্রনিক রোগে ভুগছেন, সেই দীর্ঘদিনের রোগের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, এই ডগ লাভাররা যারা আছেন তাদের ক্ষেত্রে এই ডগ 40% এই রোগের কিওর করে থাকে, এবং এটা প্র্যাকটিক্যালি প্রুফ। দেখুন, জীব প্রাণী অনেক রকমের আছে, বাঘ, সিংহ, কুমিরের মতন হিংস্র প্রাণী প্রচুর আছে, কিন্তু এরা এতটা হিংস্র নয়। এরা ভীষণই ওবিডিয়েন্ট হয়। যে কোনো গোয়েন্দা বিভাগ, আর্মিতে এদের একটা বিশাল ভূমিকা রয়েছে। ডগদের সবচেয়ে বড় যে মেন যে পয়েন্ট, সেটা হচ্ছে ডগেরা কখনো টাকা পয়সা, সোনা দানা কোনো কিছুর এরা মূল্য বোঝে। এরা শুধু বোঝে যে প্রভুর ভালোবাসা। অর্থাৎ আপনি দুবেলা একটু খেতে দিন, তাকে এটা থাকার জায়গা করে দিন, ব্যাস, দেখবেন এতেই তারা কত খুশি। এবার আপনারা ভাবুন যে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীকে মানুষের স্থান দেবেন নাকি ডগে? এই বিষয়টি আপনাদের উপরে ছেড়ে দেওয়া হলো। এই পয়েন্টটি আপনারা ভালো করে ভাবুন এবং আপনাদের কমেন্টসে সেটা জানান। প্রত্যেকে ভালো থাকবেন। টেক কেয়ার।